আরে হো ইহ কলি মরি কলিযুগে পতিতে পাবন আমার গৌর হরি চারি যুগ যুগমত হে আরে চারি যুগমত হে আহা
কলি যুগ আজ ধন্য ধনিয়া আইলে গেল গৌর হরি করুণা করিয়া আহারে আহা মরে মরে আহা মরে মরে আহারে আহা মরে মরে আহারে আহা মরে মরে মরি মরি আজি কিবা ধন্য ধনিয়া আয়া আমার ভাবে রে গোরা কিবা ধন্য ধনিয়া ধন্য ধন্য ধনিয়া আমার আইলে আমার গোবর হরি আমার আইলে আমার প্রাণের গোবর হরি তাই গৌর হরি বললেন প্রাণের গৌর হরি আজি আইলে আমার গোবর হরি আমার গো আরে আইলে গেল গৌর হরি আমার গোড়া গোড়া করুণা করিয়া বলিয়া আইলে গৌর হরি আইলে গৌর হরি করো করুণা করিয়া
রে চৈতন্য, এলো রে চৈতন্য, এলো রে চৈতন্য, বলি এলো রে চৈতন্য, আজি কলি জীবে চৈতন্য দিতে এলো রে চৈতন্য, কলি দিবে চৈতন্য দিতে এলো রে চৈতন্য, কলি দিবে চৈতন্য দিতে এলো রে চৈতন্য, গোটা কলি যুগ করিতে ধন্য এলো রে চৈতন্য, গোটা কলির জীব কলিতে চৈতন্য এলো রে চৈতন্য, আরে কলির যুগ করিতে ধন্য এলো রে চৈতন্য, এই কলি যুগ করিতে ধন্য এলো রে চৈতন্য, এলো আমার গোরাচা, এলো আমার গোরাচাঁদ, এলো আমার গোরাচা, এলো আমার গোরাচাঁদ, এই ধন্য কলি যুগ মাঝে এলো আমার গোরাচা, আই গৌর হরি মাঝে এলো রে আমার গোরাচাঁদ, আজি ধন্য কলি যুগ মাঝে এলো আমার গোরাচা, ধন্য কলি যুগ মাঝে এই চৈতন্য অবতারে, ধন্য কলি যুগ মাঝে চৈতন্য অবতারে, এই না চৈতন্য অবতারে, এই চৈতন্য অবতারে, চৈতন্য অবতারে, চৈতন্য অবতারে, চৈতন্য অবতারে, তোরে চৈতন্য ইহ কলি যুগ আজ আজ কিবা ধন্য ধনিয়া, ধন্য ধন্য করিয়া আইলেন গৌর হরি আমার গৌর হরিয়া করুণা করিয়া, করুণা করিয়া, কি বললেন? ইহ কলি যুগ আজ ধন্য ধনিয়া, আইলেন গৌর হরি করুণা করিয়া। আচ্ছা বাবা, আমার গৌর হরি কৃপা করে এসেছেন এই ধন্য কলি যুগ আছে। যুগ তো এর আগেও অনেকগুলো চলে গেছে, সত্যও যুগ, ত্রেতাও যুগ, দাপরও যুগ। প্রত্যেকটা যুগেই কিন্তু ভগবান এসেছে। সত্য যুগে নারায়ণ রূপে, ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রূপে, দাপরে এলেন লীলা পুরুষোত্তম রূপে, আর এই ধন্য কলিতে এলেন প্রেম পুরুষোত্তম রূপে ধারণ করে। কারণ যাহা সত্য যুগে দান করেন নাই, যাহা ত্রেতা যুগে দান করেন নাই, যাহা দাপর যুগেও দান করেন নাই। চৈতন্য মহাপ্রভু আমার সেই অপ্রাকৃত জিনিস, সেই মহামূল্যবান সম্পদ দান করলেন কোন যুগে? এই কলিযুগ। আচ্ছা মায়েরা, আমরা কলিযুগের দোষ ধরি, তাই না মায়েরা? দেখবে ছোট ছোট ছেলে মেয়েগুলো যখন দুষ্টুমি করে বেড়ায়, তখন আমাদের ঠাকুমারা বলে, করবে না কেন গো, তো ঘোর কলিযুগ পড়ে গেছে, ঘোর কলি পড়ে গেছে। বলো না কি গো মায়েরা? এই আমার ঠাকুমা যখন বেঁচে ছিল, তখন তো এই করোনা মহামারী ছিল। তার ঠাকুমা বলতো, বাপের জন্য কোনোদিন বাপু এমন করোনা মহামারী রোগের নাম শুনি না, আর হবে নাই বা কেন, চারিদিকে যা পাপ ভরে গেছে। ঠাকুমাদের কথা সত্যি কথা, কিন্তু শুধু এই একটা দোষ নয়। রামভক্ত তুলসীদাস
তিনি রামচরিতে কলিযুগের আরো কিছু কিছু দোষ বর্ণনা করেছেন। কি কি দোষ, এবার আমরা একটু সেগুলো আস্বাদন করে নিই। বললেন কলিযুগের সর্বপ্রথম দোষ, সচ্চ কহে মরে লট্ঠা ঝুটা জগৎ ভুলা। সচ্চ, সচ্চ মানে হিন্দিতে বলি না, এই ভাইয়া সচ সচ বাতাইয়ে, মানে সত্যি কথা। কলিযুগের সর্বপ্রথম দোষ হবে, কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে বাবা পদে পদে আঘাত পেতে হবে, এটা কলিযুগের প্রথম দোষ। বিচার করে দেখুন, তাই না মায়েরা? যে যত সত্যি কথা বলে দেখবে তার কিন্তু তত কষ্ট বেশি। কিন্তু তাই বলে কিন্তু কেউ সত্যি কথা বলা ছেড়ে দিও না, কারণ সত্যের জয় অবশ্যম্ভাব। सच कहे मरे लट्ठा झूठा जगत भुलाए। झूठा माने है तुम झूठा बोल रहे हो, झूठ बोल रहे हो तुम, माने মিথ্যে কথা। গোটা কলিযুগের আকাশটা মিথ্যে কথাই ছেয়ে যাবে। বিচার করে দেখুন, সত্যি তাই। আগে যাও মানুষ দু একটা সত্যি কথা বলতে, হাতে এখন মোবাইল আসার পর থেকে সত্যি কথার বালাই নাই। ঝুটা জগৎ ভুলা। গো রস ফিরি ফিরি, গো শব্দে গরু, রস শব্দে গরুর দুগ্ধ। আচ্ছা মায়েরা, যারা বাড়ি বাড়ি গিয়ে গরুর দুধ বিক্রি করে তাদের আমরা কি বলে ডাকি? গোওয়ালা, তাই তো? আচ্ছা, যে গোওয়ালা বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করে, ভালো জিনিস বিক্রি করে, তাই তো? যা কিনে খেলে আমাদের শরীরের উপকার, আবার যিনি বিক্রয় করছেন তারও কিছু অর্থ রোজগার হচ্ছে, সেটা দিয়ে তার জীবিকা নির্ভর। কিন্তু মজার বিষয়টা কোথায় দেখুন, মজার বিষয়টা এইখানে, ভালো জিনিস বিক্রি করে কিন্তু অথচ বাড়ি বাড়ি গিয়ে কিন্তু গোয়ালাকে দুধ দিয়ে আসতে হয়। আর আরেকটা মজার জিনিস কোথায়, এবার আপনারাই বিচার করুন তো মায়েরা। আচ্ছা বাবা, যেখানে মদ বিক্রি করা হয় তাদের কি বাড়ি বাড়ি গিয়ে বলতে হয় কি গো 1 বোতল নেবে না 2 বোতল নেবে না 3 বোতল নেবে, বলতে হয় মায়েরা? তখন কিন্তু বলতে হয় না। যত দূরেই দোকান থাকুক না কেন, সেখানে দলে দলে ভিড় পড়ে যায়, তাই না? দলে দলে ভিড় পড়ে যায় সেখানে।